আসলে চোখের সামনে যখন সব কিছু পুড়ে ছাই হয়ে যায় তখন আসলে বুকটা একবারে হা হা করে ওঠে। আপনারা দেখতেই পারছেন যে সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। সব কিছু শেষ, সব কিছু শেষ। আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। কিন্তু বাড়ির পাশে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে, আসলে না দেখে থাকতে পারলাম না। আসলে বুকটা ফেটে যাচ্ছিল এদের দুঃখ কষ্ট দেখে। আসলে আমি কুষ্টিয়াতে বিয়ে খেতে গেছিলাম, আপনারা সবাই দেখেছেন, মামাতো ভাইয়ের বিয়ে খাওয়ার জন্য। আমি বাসাতে ছিলাম না, তো এরই মধ্যে বাড়ির পাশে আর কি একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন আগুনে পুড়ে কিন্তু সব কিছু শেষ, প্রায় নিঃস্ব হয়ে গেছে। একটা জিনিস খেয়াল করলে দেখতে পারবেন যে আগুনে কিন্তু সব কিছু পুড়ে গেছে, আল্লাহ লেখা কিন্তু এটা পুড়ে যায় নাই আর কি। তা আল্লাহ মহান, আল্লাহ সব কিছু পারে। আসলে আমি বাসাতে ছিলাম না, এই জন্য আর কি আপনাদের দেখাতে পারি না ভিডিওটা। আর দেখে এত খারাপ লাগছিল, চোখ দিয়ে কিন্তু পানি চলে আসছিল। আসলে সাজানো গোছানো সংসারটা একবারে নিমেষেই চোখের সামনে শেষ হয়ে গেছে, ভাবতেই অবাক। বাড়ি টিন পর্যন্ত দেখতে পারছেন আপনারা ভেঙে গেছে। আসলে কোনো কিছুই নাই, আসলে কোনো কিছু বের করতেই পারি নাই বাসা থেকে। সব কিছু একবারে পুরো ছারখার হয়ে গেছে। নিমেষেই কিন্তু গ্যাসের সিলিন্ডার থেকে আগুন লেগে চারিদিকে ছড়ায় গেছে। বাসাতে লোকজন থাকার পরেও কিন্তু সবকিছু বের করতে পারে নাই, কারণ আগুনের শিখাটা কিন্তু দাউ দাউ করে ততক্ষণে কিন্তু সারা ঘর ছড়ে গেছিল, যার জন্য কিন্তু কিছুই তারা বের করতে পারে। চোখের সামনে সবকিছু পুরো ছারখার হয়ে গেলে কেমনটা লাগে আসলে তারাই বুঝতে পারতেছে। তো খুবই খারাপ লাগতেছিল, দেখতে পারছেন থালা বাসন সব কিছুই কিন্তু ভেঙে চুরমার হয়ে গেছে। তো আমার কাছে এত খারাপ লাগতেছিল, আসলে চোখ দিয়ে অনবরত পানি পড়তেছিল। সামান্য একটা গ্যাসের সিলিন্ডার থেকে এত বড় ক্ষতি হবে আসলে কেউ কল্পনাও করতে পারে নাই। নিমিষের মধ্যে সব কিছু 4টা রুম কিন্তু দাও দাও করে কিন্তু চলতেছিল, তারা কিন্তু কোনো কিছু বেরও করতে পারে নাই। নগদ অর্থসহ কিন্তু অনেক কিছু মানে সব কিছুই পুড়ে গেছে আর কি। খুবই খারাপ। রুমের বিছানা থেকে শুরু করে লেপ তোষক সব কিছুই কিন্তু পুড়ে গেছে। আসলে সব জিনিসগুলো এত পুড়ে গেছে যে আসলে বোঝাই যাচ্ছিল না। তারপরে এগুলো বাক্সের মধ্যে আসলে এখানে একটা টিনের জিনিস দেখতে বোঝাই যাচ্ছিল না যে আসলে একটা সিলভারের একটা বাটি ছিল। দেখতে পারছেন আপনারা গোলে একবারে কিন্তু শেষ হয়ে গেছে, বোঝাই যাচ্ছিল না সব কিছু। গোটা পরিবারের কাপড় চোপড়ও কিন্তু সব শেষ হয়ে গেছে। আসলে কিছুদিন আগে ঈদুল আজহা চলে গেল, ঈদের ড্রেস সব কিছু কিন্তু পুরো ছারখার। স্ত্রীর দেখতে পারছেন, দেখেন পুরো সব কিছু শেষ হয়ে গেছে। আসলে আমি বলে শেষ করতে পারতেছি না, মানে কি বলবো যে বাসাতে কোনো কিছুই নাই, আর কোনো কিছু থাকলেও সেগুলো আর কি সব কিছু পুরো শেষ হয়ে গেছে, যেগুলো আর কোনো ব্যবহার জিনিস নাই। ওয়াল পর্যন্ত ফেটে গেছে, আপনারা দেখতে পারছেন যে ফায়ার সার্ভিসে এসে উপরে চাল টাল একবারে পড়ে গেছে, মানে আগুন ধরে আর কি সব বাস টাস পড়ে গেছে, যার জন্য এগুলো সব কিছু নিচে পড়ে আসছে। তো দেখতে পারছেন সব কিছু একবারে কয়লা হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ মানুষজন ছিল, তারা সহজে বের হয়ে আসতে পারছে। এটা আসলে এর আগে আমি কখনো এভাবে কারোর বাসা পুরা দেখি নাই। তো আমি এটা দেখার পর থেকে আমার এত খারাপ লাগতেছিল, কাঠ আউট পর্যন্ত সব কিছু পুড়ে গেছে আর কি। কারেন্টের লাইন দেখতে পারছেন, বাক্সটা কীভাবে পুড়ে গেছে। তো আসলে একটা মানুষের কষ্টে, চোখের সামনে এই কষ্টের জিনিসগুলো দেখতে আসলে খারাপ লাগতেছিল। আমার সাথে আমার স্টুডেন্টরাও গেছিলো, দেখতে পারছেন বাইরের সব কিছু জামা কাপড় কাঁথাগুলো দেখে আমার বেশি খারাপ লাগতেছিল, কারণ তাদের মায়ের বানানো আগুনের পরিমাণ এতই বেশি ছিল যে পাশের গাছগুলো দেখেন সব কিছু পুড়ে কিন্তু অবস্থা খুবই খারাপ। তো যাই হোক, গাছগুলো কিন্তু সেই লেভেলের পুড়ে গেছে, মানে পাতাগুলো একবারে মরে গেছে। আমি চারিদিকে খালি দেখতেছিলাম আর চেয়ে চেয়ে দেখতেছিলাম যে এই বসত বাড়িতে সব মানুষের সমাগম ছিল, কিন্তু মুহূর্তের মধ্যেই চোখের সামনে সব কিছু পুড়ে ছাই। আর তাদের মায়ের হাতের সুন্দর কাঁথাগুলো দেখতে এত কষ্ট লাগছিল। আপনারা সবাই জানেন যে একটা কাঁথা তৈরি করতে কতটা কষ্ট হয় একটা মানুষের। শুনে আরও বেশি খারাপ লাগলো যে তাদের মা নাকি মারা গেছে, তো তাদের স্মৃতি হিসাবে, মানে তার স্মৃতি হিসাবে কাঁথাগুলোকে তারা বাক্সের মধ্যে রেখেছিল খুব যত্ন সহকারে, কিন্তু সেগুলো পুরো ছাই হয়ে গেছে। তো এটা শোনার পরে আমার আরও বেশি খারাপ লাগছিল। আমি চারিদিকে দেখানোর চেষ্টা করতেছি যে দেখেন সব কিছু জানালা কিন্তু পুরো ছাই, মানে চোখের সামনে কিন্তু দাও দাও করে 4টা রুমের অবস্থা খুবই খারাপ। ফায়ার সার্ভিসদের কল দেওয়া হয়েছিল, রাস্তা শুরু হওয়ার কারণে কিন্তু তারা আসতে লেট করেছে বা তারা ঢুকতে পারে নাই আর কি, যার জন্য খুবই খারাপ লেগেছে। বারান্দাটা শুধু প্লাস্টার করা ছিল, তার বাদে কিন্তু সব কিছু পুরো ছারখার হয়ে গেছে। আমার কি বলবো যে মানে চোখের সামনে যে এরা আসলেই সব কিছু হারিয়ে ফেলেছে, বলার ভাষা নাই আর কি। তো দেখতে পারছেন কি লেভেলে সব কিছু পুরো ছারখার হয়ে গেছে, গ্রিল পর্যন্ত বাঁকা হয়ে গেছিলো। তো খুবই খারাপ লাগছে আর চোখের সামনে সাজানো গোছানো সংসার বাড়িটা যদি পুড়ে যায় আসলে অনেক খারাপ লাগারই কথা। তো আসলে আমি কুষ্টিয়াতে ছিলাম, যার জন্য আসলে এটা দেখার পরে আমার মনটা খুবই খারাপ হয়ে গেছিলো। বাড়িটা কিন্তু অনেক বড় ছিল, 4 রুম কিন্তু অনেক বড় বড় ছিল। তো যাই হোক, তাদের জন্য আপনারা দোয়া করবেন
তো তারা যেন আসলে এই শোক কাটিয়ে উঠতে পারে সহি সালামতে। আজকের মতো এ পর্যন্তই।